সূরা লাহাব, সূরা লাহাব আম্মা পারা সবাই আমাদের প্রায় মুখস্থ আছে। সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। যখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ হয়েছিল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, একদম ইসলামের শুরুতে মক্কার বুকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন সবে সবে ওহী অবতীর্ণ হচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গোপনে গোপনে তিনি ইমানের দাওয়াত দিতেন। একটা দুটো হয়তো মুসলমান হয়েছে, দু চারটে মানুষ মুসলমান হয়েছে, এখনো সে ধরনের ইসলাম ছড়ায়নি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা, মুশরিকরা তারা রাঙা চোখ দেখাতো, সাহস করে ঈমান বা ইসলামকে সকলের সম্মুখে পেশ করতে পারতেন না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে নবী, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবারের মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখান, দ্বীনের তাবলীগ করেন, দ্বীনের বাণী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে পৌঁছান, জাহান্নামের ভয়াবহ আগুনের ভয় আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দেখান। যখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চললেন। সাফা পাহাড়ের উপরে চড়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের মানুষদেরকে নাম ধরে ধরে ডাকলেন। কিছু গোত্রের মানুষ ধরে, ইয়া বনি হিশাম, ইয়া আব্দ মানাফ, ইয়া ফাতিমা, ইয়া সাফিয়া, নিজের কন্যার নাম ধরে, নিজের চাচার নাম ধরে, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের নাম ধরে, কিছু বংশের নাম ধরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, আত্মীয় স্বজনদেরকে একত্রিত করলেন সাফ পাহাড়ের পাদদেশে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে চড়ে আছেন, সমস্ত আত্মীয় স্বজনরা সব পাহাড়ের পাদদেশে একত্রিত হয়েছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা স্থাপন করলেন যে, হে উপস্থিত সকলে, সমস্ত মানুষেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই আমি পাহাড়ের উপরে চড়ে আছি, পাহাড়ের এদিকে কি আছে না আছে তোমরা দেখতে পাচ্ছ না, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপোজিট সাইড থেকে একটা শত্রুর দল তোমাদের উপরে ধাওয়া করতে আসছে, তোমাদেরকে অ্যাটাক করতে আসছে, তোমাদের উপরে আক্রমণ করতে আসছে, তাহলে তোমরা কি আমার কথা মেনে নেবে? সকলে তখন এক বাক্যে বলল, হে মুহাম্মদ, আমরা এক বাক্যে তোমার কথাকে মেনে নেব। কারণ সেই জন্মের পর থেকে তোমার মুখ থেকে কখনো আমরা মিথ্যা কথা বলতে শুনিনি, তুমি হচ্ছে সত্যবাদী মানুষ। সুতরাং পাহাড়ের উপরে তুমি দাঁড়িয়ে আছো, পাহাড়ের ওদিকে তুমি দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি না। তুমি যদি একবার বলে দাও যে হ্যাঁ পাহাড়ের ওদিকে শত্রু আছে, ভয়ঙ্কর একটা শত্রু তোমাদের উপরে এক্ষুনি অ্যাটাক করবে, তোমাদেরকে আক্রমণ করবে, শুধুমাত্র তুমি একবার বলে দিলেই আমরা মেনে নেব। কারণ তোমাকে জীবনে আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, তাহলে শোনো, আমি একটা তোমাদেরকে বলছি, তোমাদের যদি এতটুকু বিশ্বাস থাকে যে আমি চরম পরম সত্যবাদী, সত্যি কথা বলি, কখনো মিথ্যা কথা বলি না, তাহলে একটা কথা আমি তোমাদের সম্মুখে রাখতে চাই। সে কথাটা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোন মাবুদ নেই, এটা তোমরা বিশ্বাস করে নাও। আর একটা কথা তোমরা বিশ্বাস করে নাও, সেটা হচ্ছে আমি মুহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত রাসূল, আমি আল্লাহর রাসূল। এই পেগাম, এই বাণী আমি তোমাদের সম্মুখে রাখছি, তোমরা মেনে নাও। সকলে তখন ক্ষিপ্ত হয়ে গেল, না, এই কথাটা আমরা মেনে নিতে পারবো না, যা বলবে মেনে নেব, তুমি চরম পরম সত্যবাদী জানি আমরা, কিন্তু এই কথাটা
আমরা মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। আবু লাহাব তখন দুই হাত তুলে বলেছিল, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দুই হাত তুলে বলেছিল, তাব্বাত ইয়া মুহাম্মদ আবিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। এই জন্য কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? এই জন্য কি জমা করেছিলে এই কথাটা বলার জন্য? যদি আমরা জানতাম যে এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছ, তাহলে আমরা আসতাম না। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে অনেক কষ্ট পেলেন, সম্পর্কে চাচা ছিলেন। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা পেলেন, কিন্তু তিনি ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, অন্তরিক্ষে বিরাজমান রব্বুল আলামিন কিন্তু ক্ষমা করলেন না। আবু লাহাবের এই ঔদ্ধত্য, আবু লাহাবের এই অহংকার, আবু লাহাবের এই হুঙ্কার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখলেন, কিন্তু অন্তরিক্ষে বিরাজমান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন না। তিনি সূরা লাহাব অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং তুই হবি। তোর দুটো হাত তুলে যে তুই বলেছিলি মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তোর দুটো হাত ধ্বংস হয়ে যাবে, তুই ধ্বংস হবি। আবু লাহাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু লাহাব ধ্বংস হয়ে গেল, এবং আবু লাহাবের অনেক মাল দৌলত ছিল, আর অনেক সন্তান সন্ততি ছিল, অনেক বড় তার বংশ ছিল, সন্তান সন্ততি অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এই মাল দৌলত আর তার ওই সন্তান সন্ততি আবু লাহাবের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম ভাবেই তৈরি করেছেন যে কোরআনে কিয়ামতের দিনে কোনো মাল দৌলত, কোনো সন্তান, কোনো সম্পদ এগুলো কাজে আসবে